ओबीसी सर्टिफिकेट नाम चले आसलो, आमी मुसलमान मोमिन, ये इश्क नहीं आसा, ये इश्क नहीं आसा, बस इतना समझ लीजिए कि आग का दरिया है और डूब के जाना है। एतटा सहज नय मोमिन हवा। मोमिन काके बोले, मुस्लिम काके बोले, आमी आलोचना करब। द्वितीय जेटा बड़ कारण সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় আমাদের দুনিয়াদারি। অতিরিক্ত মাত্রায় আমরা শুধু ইহকালকে নিয়ে, এই জীবনকে নিয়ে, টাকা পয়সা, ফ্যামিলি, রোজগার, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, জমি জায়গা, পুকুর বাগান, এই সব নিয়ে এতটা মেতে রয়েছে, এতটা অতিরিক্ত মাত্রায়। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, বাঁচতে হবে, রোজি রোজগারে তালাশ করতে হবে, বাড়ি তৈরি করতে হবে, বাগান জমি জায়গা সবই থাকতে হবে, কিন্তু ততটা যতটা দরকার। অন্ধের মতো, পাগলের মতো দুনিয়াদারিতে যদি মত্ত হয়ে যায় তাহলে আখিরাতকে বলে ভুলে যাব। আর যারা দুনিয়াতে মত্ত হয়ে আখিরাতকে ভুলে যাবে তাদের উপর বিশ্বের প্রত্যেকটা ব্যক্তি হামলা করবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনানে আবি দাউদের হাদিস। আল্লামা আলবানী সাহেব সহিহুল জামের মধ্যে এই হাদিসটিকে সহি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম মিন কুল্লি উফুক, যে একদিন এমন আসবে যে বিশ্বের প্রত্যেকটা ব্যক্তি, অন্যান্যরা তোমাদের শত্রুতা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তোমাকে বরবাদ করার জন্য, তোমাকে নিস্তনাবুদ করার জন্য। ফিলিস্তিনের ঘটনা দেখতে পাচ্ছি চোখের সামনে, যে তোমাকে সারা বিশ্ব বরবাদ করার জন্য, তোমার জমি কেড়ে নেওয়ার জন্য, তোমার দেশ কেড়ে নেওয়ার জন্য, তোমার ইজ্জত আবরুর উপর হাত দেওয়ার জন্য, তোমাকে দুনিয়া থেকে নির্মূল নিস্তার করার জন্য ঝাঁপিয়ে পড়বে সারা বিশ্বের মানুষ। কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা, যেরকম একজন ক্ষুধার্ত ব্যক্তি খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। কিলা ইয়া রাসূলুল্লাহ ফামিন কিল্লাতিন ইয়াউমাইযিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সেদিন কি আমরা সংখ্যালঘু হব, সেদিন কি আমাদের সংখ্যাটা খুবই কম হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা বন্যায় ভেসে আসা খড়কুটোর মতো হবে। আপনারা দেখেছেন বন্যার সময় পানি যখন প্রবাহিত হয় তখন ছোট ছোট ধান পাতান খড়কুটো ছোট ছোট টুকরোগুলো এক জায়গায় জমা হয়ে যায়। যেই দিকে জল ভাসে সেই দিকে সে ভাসে, তার কোনো অস্তিত্ব থাকে না। সেই মুসলিম জাতি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যায় হবে, কিন্তু তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তাদের কোনো শক্তি থাকবে না, তাদের কোনো মেরুদণ্ড থাকবে না। তাদেরকে যে যেমন করে হোক নাচাবে আর পানির সাথে বয়ে চলে যাবে। পানি থামলে সে থামবে, পানি যেই গতিতে বইবে সেই গতিতে সে বইবে। তার নিজস্ব কোনো প্রবাহ থাকবে না, তার নিজস্ব কোনো অস্তিত্ব থাকবে না, তার নিজস্ব কোনো বল, নিজস্ব কোনো শক্তি, নিজস্ব কোনো মান সম্মান থাকবে না। এবং ইউজআলুল ওয়াহানু ফি কুলুবিকুম, এবং তোমাদের মনের মধ্যে ওয়াহান সৃষ্টি করে দিবে আল্লাহ তাআলা। ওয়া ইনযাগুর রু'ব মিন কুলুবি আদুবিকুম, এবং তোমার শত্রুর মন থেকে তোমার ভয়কে শেষ করে দিবে। মুসলমানদের মনের মধ্যে আল্লাহ তাআলা ওয়াহান সৃষ্টি করবে, আর তোমাকে দেখে বিশ্বের কেউ ভয় পাবে না। তোমার দেশের উপর আক্রমণ করলে অন্যরা কেউ ভয় পাবে না। তোমার বাড়িতে হামলা করার আগে কেউ ভয় পাবে না। তোমাকে রাস্তার উপর দাড়ি পাঞ্জাবি ধরে পেটাতে কেউ ভয় পাবে না। তোমাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলতে কেউ ভয় পাবে না। তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারতে কেউ ভয় পাবে না। তোমার দোকান বাড়িকে আগুন জ্বালিয়েও ভয় পাবে না, কারণ যে তোমার মধ্যে ওয়াহান চলে এসেছে। তোমাকে দেখে কেউ ভয় পাবে না, তোমার উপর অত্যাচার করবে খুল্লাম খুল্লা নির্ভীক ভাবে। কেউ তোমাকে তোয়াক্কা করবে না, তোমার সুপ্রিম কোর্টকে তোয়াক্কা করবে না, তোমার পুলিশ ব্যবস্থাকে তোয়াক্কা করবে না, তোমার বড় বড় দেশকে তোয়াক্কা করবে না, কারণ যে তোমার মনের মধ্যে ওহান চলে আসবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন,
যে ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান, ওয়াহানটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হচ্ছে দুনিয়াকে ভালোবাসা বেশি বেশি, অতিরিক্ত মাত্রায় দুনিয়ার মায়া জালে ফেসে যাওয়া, দুনিয়াকে খুব বেশি বেশি ভালোবেসে ফেলা, আর মৃত্যুকে দেখে পালিয়ে যাওয়া। মৃত্যু থেকে পালাবো অথচ পালাতে পারবো না, পালাবার ভান করব, আর দুনিয়াতে এমন ভাবে মেতে যাব যেরকম আর কোনোদিন মরতে হবে না, এই দুনিয়াটাই সর্বশেষ কথা। আজকে আমার ভাইরা বলে দেখুন, ঠান্ডা মাথায় ভেবে দেখুন, রাত্রিবেলায় ঘুমাবেন তখন ভাববেন বাড়ি গিয়ে আজকে আমাদের এই হাদিসটা আমাদের জন্য প্রযোজ্য নয় কিনা। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর পূর্বে বলা হাদিসটি আজকের আমাদের মুসলিম সমাজের জন্য প্রযোজ্য কিনা ভেবে দেখবেন। যে আজকে আমাদের উপর এত অত্যাচার, এত রকমের বঞ্চনার শিকার, এত পদদলিত, এত নিকৃষ্ট, এত বঞ্চিত, এত লাঞ্ছিত, তার মূল কারণ এটাই যে আমি দুনিয়াদারিতে এমন ভাবে মেতেছি, দুনিয়াকে এমন ভাবে ভালোবাসতে শুরু করেছি যে আমি নিজের দিন, ঈমান, আখলাক, চরিত্র, হালাল রোজগার সবকিছু ভুলে গিয়েছি। আমি শরীয়তকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, নবীকে ভুলে গিয়েছি। আমি শুধু দুনিয়া নিয়ে মেতে আছি। আর যারা দুনিয়া নিয়ে মাতবে বেশি বেশি, তাদের এই অবস্থায় হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগে বলে গিয়েছেন। তার মানে আমাদের মুসলিম জাতির পিছিয়ে পড়ার পেছনে এটা একটা বিরাট বড় কারণ, হাদিস থেকে প্রমাণিত। তৃতীয় যেটা সব থেকে বড় কারণ, সেটা হচ্ছে অশিক্ষা এবং মূর্খতা। আমি দুটো শব্দের ব্যবহার করলাম। একটা হচ্ছে অশিক্ষা, মানে শিক্ষার অভাব, লেখাপড়া করেনি, আর একটা হচ্ছে মূর্খতা। মূর্খ শিক্ষিত হতে পারে আর অশিক্ষিত হতে পারে। মূর্খ মানে যে নিজের বিবেকের ব্যবহার করে না, যে ভেবে চিন্তে কাজ করে না, সে শিক্ষিত লোকও হতে পারে আর একটা অশিক্ষিত ব্যক্তি হতে পারে। তা আজকে আমাদের সমাজের মধ্যে হয় কিছু মানুষ অশিক্ষিত আর না হয় শিক্ষিত মূর্খ। আপনারা মাইন্ড করবেন না ভাইরা আমার, এটা বাস্তব। আমি একটু পরে যখন আলোচনা করব তখন নিজের চেহারাটা আয়নাতে দেখে আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন। আপনি অশিক্ষিত না শিক্ষিত মূর্খ না প্রকৃত শিক্ষিত? তো এই যে অশিক্ষিত অজ্ঞ ব্যক্তি, এর ফলে আমাদের মুসলিম সমাজটা পিছিয়ে আছে। সূরা আজ-জুমারের মধ্যে আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন যে যারা জ্ঞানী ব্যক্তি, যাদের কাছে জ্ঞান আছে, নলেজ আছে, শিক্ষা আছে, তালিম আছে, এডুকেশন আছে, তারা আর যারা মূর্খ অশিক্ষিত, যাদের কাছে শিক্ষা নেই, তারা কি এক সমান হতে পারে? রাত আর দিন কি একসাথে হতে পারে? অন্ধ এবং চোখওয়ালা ব্যক্তি এক হতে পারে? যার কাছে চোখ আছে সে গোটা বিশ্বটাকে দেখতে পাচ্ছে, ভালো মন্দের মধ্যে তফাৎ করতে পারছে, আর যার কাছে চোখ নেই সেই ব্যক্তির কাছে সারা বিশ্বটা অন্ধকার। আজকে আমরা অন্ধের জাতিতে পরিণত হয়েছি। চতুর্থ যেটা বিশাল বড় একটা কারণ আমাদের অধঃপতনের, আমাদের পিছিয়ে যাওয়ার, সেটা হচ্ছে শিরক বিদআত। আমরা ইবাদত করছি, কোরআনও পড়ছি, অনেক রকমের আমরা নতুন নতুন ইবাদত শুরু করে দিয়েছি। আমাদের যতটা ইবাদত তার থেকে 10 গুণ, 15 গুণ, 100 গুণ বেশি আমাদের শিরক বিদআত। শিরক এবং বিদআতে আমাদের মুসলিম জাতি একদম তার বেড়াজালে আক্রান্ত। এই শিরকের ক্যান্সারে, শিরকের ব্যাধিতে আক্রান্ত। আজকে চতুর্দিকে দেখুন, পদে পদে আমরা বিদআত করছি, পদে পদে শিরকে লিপ্ত হচ্ছি। কবর পূজা থেকে শুরু করে, মিলাদ থেকে শুরু করে, মুহররমে যে কাণ্ড ঘটলো, কি বলবো, কোথায় লুকাবো এই কথাগুলো। একটা শিরক বিদআতের নঙ্গনাথ, একটা উলঙ্গ না শিরক বিদআতের শরীয়তি উপহাস। আরে শরীয়ত
কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে এবং আমাদের আমলের সাথে, আমাদের ইবাদতের সাথে শরীয়তের দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের সামনে দুইটি জিনিসকে রেখে গেলাম, ওই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন পিছিয়ে যাবে না, কোনোদিন তোমরা নিজের পথ থেকে দূরে সরে যাবে না। সেই দুইটি জিনিসের মধ্যে একটি হচ্ছে আল কোরআন, দ্বিতীয়টি হচ্ছে নবীর হাদিস। আজকে আপনারা ভেবে দেখুন যে আজকে আমাদের যে আমলগুলো, সেই আমলগুলো কতটা কোরআন সাপেক্ষে। আমি দুনিয়ার আমলের কথা বলছি না, আমি শরীয়তের আমল, যেগুলো আমরা শরীয়ত ভেবে, যেগুলো আমরা ইবাদত ভেবে, যেগুলো আমরা নেকি ভেবে, যেগুলো আমরা ধর্ম ভেবে, শরীয়ত ভেবে যে আমলগুলো করছি, তার মধ্যে কতটা হাদিস কোরআন মাফিক আর কতটা নিজেদের ইমামকে তাকলিদ করে নিজের ভণ্ড পীরের মুত্তাবে হয়ে, ভণ্ড আলেমদের প্রতারণার শিকার হয়ে, মাযহাবের গোলামিতে, মাযহাবের তাআসসুব, মাযহাবের অন্ধভক্তিতে, ফিরকার অন্ধভক্তিতে, সমাজের কুসংস্কারের কারণে বাপদাদার আমল বলে আমরা কত রকমের শিরক বিদআতে লিপ্ত হয়েছে। হাজারো কোটি কোটি শিরক বিদআতের বেড়া জালে আমরা ঘেরা পড়েছি। প্রকৃত শরীয়ত কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছি না। এই পরিস্থিতিতে কি করে একটা মুসলিম সমাজ এগোবে, আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। যেই জাতি, যেই সমাজ লাইনচ্যুত হয়েছে, আল্লাহ বললেন দুটো লাইন, কোরআন এবং হাদিস, এই দুই রেল লাইনের উপর যতদিন গাড়ি থাকবে তোমার, ততদিন তোমার অ্যাক্সিডেন্ট হবে না। আর পুরো গাড়িটা ধানের জমিতে নামিয়ে দিলাম, পুরো জমিটা আমি রেল লাইন থেকে, পুরো গাড়িটা রেল লাইন থেকে 1 কিলোমিটার দূর দিয়ে আমি চালাচ্ছি, আর ভাবছি আমি রেল লাইনে আছি, স্টেশন তো আসবে। কোনোদিন স্টেশন আসবে না। সেই স্টেশনের নাম জাহান্নাম। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। প্রত্যেকটা বিদআত পথভ্রষ্টতা এবং প্রত্যেকটা পথভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার বাপ দাদা আমল করে এসেছে, আমার মাযহাব বলে, আমার ইমাম বলে, আমার পীর বলে, আমার মাওলানা বলে, আমার আলেম বলে, কিয়ামতের দিনে এই যুক্তিগুলো আমাকে বাঁচাতে পারবে না। এটা ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে ভেবে দেখুন। আমি সমস্ত ভাইকে বলবো, ঠান্ডা মাথায় ভেবে দেখুন আমাদের কি যুক্তি হয়। যারা বিদআত করছে, যারা কবরে গিয়ে চাদর চড়াচ্ছে, যারা হাই হুসেন করে পিঠে মারছে, যারা মিলাদ বানাচ্ছে, বিভিন্ন রকমের শিরক করছে, নামাজ সঠিক মতো করছে না, তাদের কি যুক্তি যে আমাদের ইমাম বলেছে। তো ভাই, আমি যেটার বিরোধিতা করছি সেটাও তো আমার ইমাম বলেছে। আপনি আজকে এমন একটা সমাজে জন্মালেন যেই সমাজের মানুষ কবরে যায়, কবরে গিয়ে চাদর ছড়ায় বলে আপনার মনে হলো যে কবরে গিয়ে চাদর চড়ানোটা ঠিক। এর উল্টোটা যদি হতো যে আপনার জন্ম এমন একটা পরিবারে হলো যেই পরিবারে ছোট্ট থেকে আপনাকে বলা হচ্ছে যে কবরে গিয়ে চাদর চড়িয়ে সেখানে ওইভাবে কবর পূজা করাটা হারাম, তাহলে আপনি ঠিক তার বিরুদ্ধে আপনি আন্দোলন করতেন। তার মানে যে যেখানে জন্মেছে, যার মসজিদের যে ইমাম, যার সমাজ যা বলে, এটাই যদি দলিল হয়, তো আমারও সমাজ তো বলে যে তুমি বেদাতি রে ভাই, তাহলে সেই যুক্তিতে আমারও কথা ঠিক, কারণ তুমি তো ওটাই যুক্তি দিচ্ছ। তার মানে না তোমার যুক্তি ঠিক, না আমার যুক্তি ঠিক। আমিও যদি বলি যে কবরে যাওয়া, হাই হুসেন করা, মাতম মানানো, তাজিয়া বের করা, শবে বারাত মানানো, ইত্যাদি ইত্যাদি বিদআত, এই জন্য যে আমি আহলে হাদিস, তাহলে এটাই যুক্তি আমারও ভুল। এটা এই জন্য বিদআত যে এটার প্রমাণ কোরআন হাদিসে নেই, যদি থাকে তো দেখাও। তো ভাবতে হবে না কিয়ামতের দিন আমাকে আমার ইমাম বাঁচিয়ে নেবে? তুমি আমার কথা শুনবে না, কারো কথা
শুনবে না, তুমি সেই মহান ব্যক্তির কথা শোনো যার উপর ঈমান এনেছো, যেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছো, সেই মহান ব্যক্তির কথা শোনো। তিনি বলছেন, দেখো কোরআন হাদিসকে বাদ দিয়ে যদি অন্য কোন জায়গা থেকে ফতোয়া নিতে শুরু করো, তুমি নিশ্চিতভাবে পথভ্রষ্ট হবে। আর তুমি হয়েছো এই কারণে, তুমি নিজের বাড়িতে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ বাংলাতে রাখা আছে, কোনোদিন তৌফিক হয়নি খুলে দেখার। তুমি একবার খুলে দেখো, বুঝতে পারবে যে নামাজটা কিভাবে পড়তে হবে, কবরে যাওয়ার বিধান কি, মাতম করার বিধান কি, মিলাদ মানানোর বিধান কি, তুমি বুঝতে পারবে। তো আমাদের মুসলিম জাতির অধঃপতনের, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার একটা বিরাট বড় কারণ যে একদল তো মসজিদে পা ঠাকাই না, আর একদল মসজিদে সারা জীবন ঘট্টা ফেলার পরও তার এক রেকাত নামাজ কবুল হচ্ছে না। একদিকে বেধর্মীদের দল আর একদিকে বিদআতীদের দল। তো কি করে ওই জাতির উপর আল্লাহর রহমত আসবে? পঞ্চম যেটা কারণ, সেটা হচ্ছে কাসরাতুদ দুনুব, অতিরিক্ত মাত্রায় গুনার পরিমাণ মাত্রা ছাড়িয়েছে। দেখুন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তায়ে তাওয়াবুন, মানুষ মাত্রই ভুল করবে, আবার ভুল থেকে তওবা করবে। কিন্তু গুনাহটা যদি সারা জীবন ধরে রিপিট হতে থাকে, একটা সমাজের প্রত্যেকটা ব্যক্তি যদি বড় বড় গুনাহতে, সারা সমাজটা যদি গুনাহে লিপ্ত হয়ে যায় আর সারা জীবন ধরে লিপ্ত হয়ে যায়, আর তওবার কোনো নামগন্ধ নেই, কোনো অনুতাপ নেই, অনুশোচনা নেই, কোনো দুঃখ নেই যে গুনাহ করে ফেলেছি, এই পরিস্থিতি যখন সমাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন সমাজের ধ্বংস, সমাজের অধঃপতন নিশ্চিত। সূরা আশ-শূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 30 নম্বর আয়াতে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন, শোনো, যা কিছু তোমাদের ক্ষতি হচ্ছে, যা কিছু কষ্ট, যা কিছু বালা মুসিবত, যা কিছু সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছ, সেটা তোমাদেরই কর্মের ফল। তোমরা পিছিয়ে যাচ্ছ, তোমাদের উপর অত্যাচার হচ্ছে, করোনা মহামারী এসে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলে দিচ্ছে, বন্যায় প্লাবিত হয়ে তোমার বাড়ি নদী গর্ভে চলে যাচ্ছে, তোমার ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমার ইজ্জত নিয়ে ছেলে খেলামি হচ্ছে, এই সমস্ত তোমার নিজের কর্মের ফল। তোমার গুনার মাত্রা, তোমার মাসিয়াত, তোমার শরীয়ত বিরোধী কাজ অনেক বেশি বেড়ে গেছে, তোমার ঔদ্ধত্য, তোমার অহংকার বেড়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য হালকা মাত্র জাস্ট একটা হালকা শিক্ষা দিয়েছে, ওয়া ইয়াফু আন কাসীর। আর তোমার অধিকাংশ বেশিরভাগ গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তোমার হাজারো হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি গুনাহকে আল্লাহ মাফ করেছে, একটা গুনাহ ধরেছে আর যার ফলে তোমাকে শাস্তি দিয়েছে। যদি তোমার প্রত্যেকটা গুনাহের উপর শাস্তি দিতে শুরু করতো, তাহলে তুমিও কওমে আদ ও সামুদের মতো হতে, তুমিও কওমে লূতের মতো হতে, আল্লাহর গজব নাজিল হতো, তোমাকে নিস্ত নাবুদ করে দেওয়া হতো, তোমাকে ধূলিসাৎ করে দেওয়া হতো, তুমি মাটির নিচে ঢুসে যেতে, আর না হয় পাহাড় চাপিয়ে দেওয়া হতো, আল্লাহ যদি শাস্তি দেওয়ার চেষ্টা করত। কিন্তু আল্লাহ আদ ও সামুদের মতো, কওমে লূতের মতো, বনু ইসরাইলের মতো তোমাদের সার্বিকভাবে আল্লাহ তাআলা শাস্তি দেয়নি, হালকা একটা ইশারা ইঙ্গিত দিয়েছে, সেখান থেকে শুধরে যেতে হবে। তো আমি যে কারণগুলো বললাম, সেই কারণ ব্যতীত আরো হাজারোটা কারণ রয়েছে। এবারে আমি আমার আলোচনার দ্বিতীয় পর্বে আসি, যে বুঝতে তো পারলাম মোটামুটি যে আমাদের মুসলিম সমাজের পিছিয়ে যাওয়ার কি কারণ, মূল কারণগুলো কয়েকটা মোটামুটি বুঝতে পারলাম। এবার করব কি, হোয়াট ইজ দ্য রেমেডি, কি করতে হবে, প্রতিকার কি, হোয়াট আর দ্য সলিউশনস, কি সমাধান, সেগুলো নিয়ে একটু আলোচনা করছি, আপনারা ঠান্ডা মাথায় শুনবেন। প্রথম যে কাজটা আমাদের করতে হবে আজ, এখনই, কারণ আমরা সবাই এখান থেকে যে বাড়ি চলে যেতে পারবো তার গ্যারান্টি কেউ দিতে পারবেন না। অনেকেই
এই প্রোগ্রামে আসার আগে আমাদের সাথে ছিলেন, এখন গত হয়ে গেছেন, নেই। আজকের এই প্রোগ্রামের মধ্যে অনেকে আজকে আছি, দ্বিতীয়বার এখানে যখন প্রোগ্রাম হবে অনেকে হয়তো এই দুনিয়াতে থাকবো না। সেহেতু এটা প্রথমেই করতে হবে, সেটা হচ্ছে আল আউদাতু ইলাল ইসলাম, যে প্রকৃত মুসলমান হতে হবে, শরীয়তের দিকে ফিরতে হবে, পাক্কা সচ্চা মুসলমান হতে হবে। বলবেন মুসলমান নেই, এত বড় কথা, আপনার এত বড় স্পর্ধা, আপনি মুসলমানদের খারিজ করে দিলেন। ওবিসি সার্টিফিকেটে লেখা আছে রিলিজিয়ন ইসলাম, বার্থ সার্টিফিকেটে লেখা আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব জায়গায় লেখা আছে, থাকতে পারে। আপনি দুনিয়ার নজরে মুসলমান থাকতে পারেন, সরকারের নজরে থাকতে পারেন, আর নিজের নজরে তো আছেনই, কিন্তু আল্লাহর নজরে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে আপনি কি মুসলমান আছেন? মুসলমান কাকে বলে? মুসলিম কাকে বলে? আসলামা ইউসলিমু ইসলামান, এটা আরবি শব্দ, তার মানে হচ্ছে আনুগত্য স্বীকার করা, টু বি ওবিডিয়েন্ট। ইতাআত করনা, কিসকি ইতাআত? কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। শরীয়তের বিধানকে মেনে নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। মুসলমান সেই উটকে বলা হয় যেই উটের গলায় দড়ি, তার মালিক যেখানে বসতে বলছে সেখানে বসছে, যেখানে উঠতে বলছে সেখানে উঠছে, যখন হাঁটতে বলছে হাঁটছে, যখন থামতে বলছে তখন থামছে। সেই রকম একটা মুসলমান যার গলার দড়ি তার রবের হাতে, তার আল্লাহর হাতে। তার আল্লাহ তাকে যখন বসতে বলছে, যখন উঠতে বলছে, যেখান থেকে বারণ করছে সেখানে যেতে হবে না, আর যেখানে যেতে বলছে সেখানে যেতে হবে। যা করতে বলছে সেটা করতে হবে, যা বারণ করছে সেটা করতে হবে না। ওই উটের মতো যদি আপনি হতে পারেন তাহলেই আপনি মুসলমান, না হলে সার্টিফিকেটে মুসলমান আপনার জন্য পর্যাপ্ত নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবিআন লিমা জিতু বিহি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তুমি মুসলমান হতেই পারো না, তুমি মুমিন হতেই পারো না যতক্ষণ পর্যন্ত না নিজের চিন্তাধারা, নিজের আকাঙ্ক্ষা, নিজের মনের বাসনা, নিজের ইচ্ছা শক্তি সব কিছুকে আমার শরীয়তের সামনে, আমি যে আল্লাহর তরফ থেকে যে শরীয়ত নিয়ে এসেছি তার সামনে আত্মসমর্পণ না করবে। শরীয়তের সামনে নিজের ইচ্ছা, নিজের বিবেক, নিজের যুক্তি, নিজের তর্ককে সবকিছুকে যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করতে পারবো, সমর্পিত না করতে পারবো, ডেডিকেট না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মুমিন হতে পারলাম না। শরীয়ত বলছে একটা কথা, আপনি নিজের বিবেক নিয়ে চলছেন আর একটা কথা। মিথ্যা কথা না বললেই কি ব্যবসা হয়? যে ভাই একটু এভাবে না বললে কি হয়? হালাল ব্যবসাতে কে বেঁচে আছে আজকে? মানে আপনি শরীয়তের উপর বিশ্বাস না করে, আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করে নিজের যুক্তি খাটালেন, নিজের বিবেক খাটালেন। অমুক বড় চিন্তাবিদ, অমুক বড় থিঙ্ক ট্যাঙ্ক, অমুক জন এটা বলেছেন, অমুক ইমাম এটা বলেছেন, অমুক আলেম এটা বলেছেন, আপনি সেটাকে শরীয়ত মেনে ভাবলেন। এটার জন্য ইসলামে কোনো জায়গা নেই। মুমিন কারা? এই সামান্য একটা প্রশ্ন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আপনি ভাববেন মুমিনকে, মুসলমানকে এত সাধারণ প্রশ্নের দরকার আছে? এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার আছে? মুমিনকে বুঝতে পারছি না, কালমা পড়েছি মুমিন হয়ে গেছি? না, কালমা পড়েছেন, কিন্তু কালমা পড়াটা শুধুমাত্র যথেষ্ট নয়। আপনাকে সেই কালমার উপর বিশ্বাস স্থাপন করতে হবে, সেই কালমাটাকে মন থেকে মানতে হবে, এবং কর্মের দ্বারা আপনাকে সেটা প্রতিফলিত করতে হবে, প্রমাণ করতে হবে যে আপনি কালমা পড়েছেন। সেটাই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা বলছেন, উদখুলু ফিস সিলমি কাফাতান, তুমি ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও, পুরোপুরি তুমি শামিল হয়ে যাও, তাহলে তুমি মুসলমান। আজকে আপনারা ভাবুন, হাজারোটা হাদিস আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
যে মুসলমান তারা যার হাতের দ্বারা, কাজের দ্বারা, কথার দ্বারা কোন মুসলমান দুঃখ পায়নি। এবার গুনতে শুরু করুন যে আপনি মুসলমান কিনা। হয় এই হাদিসটা যায়িফ, হয় এই হাদিসটা মিথ্যা, আর না হয় আপনি মিথ্যা কথা বলছেন। দুটো একসাথে মিথ্যা কথা হতে পারে না। নবী করিম বলছেন যে মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তির হাতের দ্বারা, কাজের দ্বারা, কথার দ্বারা কোন মুসলমান ব্যক্তি কোনোভাবে দুঃখ পাবে না, কষ্ট পাবে না। আর আপনার দ্বারা প্রতিদিন প্রতিনিয়ত মানুষ দুঃখ পায়, কষ্ট পায়, কি করে আপনি নিজেকে মুসলমান বলতে পারেন? নবী বলছেন যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিনাফসিহি হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে সেই ব্যক্তি মুমিন হতে পারে না যেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ও নিজের জন্য যেটাকে ভালো মনে করে সেটা অন্য ভাইয়ের জন্য ভালো না মনে করবে। মানে আমি যদি মনে করি যে আমাকে যাতে কেউ কষ্ট না দেয়, আমার বাড়িতে কেউ চুরি না করে, আমাকে কেউ দুঃখ না দেয়, আমার সাথে মানুষ সম্মানের সাথে কথা বলবে, ভদ্রতার সাথে কথা বলবে, আমাকে মানুষ সঠিক পথ দেখাবে, তাহলে এই সেম জিনিসটা আমাকে অন্যের জন্য করতে হবে। আমি যেটা প্রিয় বস্তু আমার, সেটা মুসলিম ভাইয়ের জন্য দান করতে হবে। আমি যদি মনে করি যে আমি না খেয়ে থাকবো না, তো প্রত্যেকটা মুসলমানের জন্য ভাবতে হবে কোন ভাই যাতে না খেয়ে থাকে, না খেয়ে না থাকে। এবং মুসলমান কারা? কারা মুসলমান? মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সিহরি ওয়াল হুম্মা। অত সহজ মুসলমান হওয়া। নবী বলছেন যে মুসলমান কারা? মুসলমান তারা, মুসলমানদের উদাহরণ যে একটা শরীরের মতো, তাদের ভালোবাসা, তাদের সম্পর্ক, তাদের পারস্পরিক সম্পর্ক একটা শরীরের মতো। শরীরের কোন একটা অংশে যদি আঘাত লাগে, শরীরের কোন এক জায়গাতে যদি ব্যথা হয়, সেই ব্যথাটা যেরকম সারা শরীর অনুভব করে, সেই রকম সারা বিশ্বের 180 কোটি মুসলমানের মধ্যে একটা মুসলমানের যদি কোনো ক্ষতি হয়, তার জন্য কষ্ট হয়। সেই কষ্টটা আজকে মহারাজনগরে বসে যদি আমি বুকের মধ্যে না অনুভব করতে পারি, তাহলে আমি মুসলমানই নই। আমি ফিলিস্তিনি ভাইয়ের দুঃখটা যদি এখানে ব্যথা না অনুভব করতে পারি, আমি সারা বিশ্বে যে কোনো জায়গাতে কোনো মুসলিম ভাই বোন যদি নির্যাতিত থাকে, সেই ব্যথাটা যদি আমি নিজের বুকের মতো অনুভব না করতে পারি, তাহলে আমি মুসলমান নই। প্রতিবেশীর ব্যথাটা বুঝতে পারলাম না, নিজের বৃদ্ধ বাবা, বৃদ্ধা মায়ের ব্যথাটা বুঝতে পারলাম না, নিজের বিধবা বোনের ব্যথাটা বুঝতে পারলাম না, নিজের মায়ের পেটের ভাইকে আমি বঞ্চিত করলাম সম্পর্ক থেকে, নিজের বোনকে সম্পত্তি থেকে আমি বেদখল করলাম, আমি নিজের মুসলিম ভাইয়ের উপর প্রতারণা করলাম, আমি মুসলিম ভাইয়ের বাড়ি থেকে চুরি করলাম, মসজিদ থেকে চুরি করলাম, আমাদের শামসি হসপিটাল রোডের মসজিদ থেকে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর ঘর থেকে চুরি হচ্ছে একটা মুসলিম অধ্যুষিত এলাকাতে। এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে? যে আমি নিজের বাড়ির লোকটাকে ভালোবাসতে পারলাম না, আমি নিজের সমাজের লোকের ব্যথা বুকের মধ্যে আনতে পারলাম না, আর আমি সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের মানুষের দুঃখ বেদনা কি করে বুঝবো? আর যে ব্যক্তি কথাটা বুঝতে পারলো না, সে কি করে মুসলমান হয়? এমনি মুসলমান হবে না, অতটা সহজ নয় মুসলমান হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষাটা ব্যবহার করলেন, যে কে মুসলমান হবে, কারা মুসলমান হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিভাষা বাদ দিয়ে আমি নতুন আইডেন্টিফাই করলাম, নতুন ডেফিনেশন গড়লাম, নতুন পরিভাষা তৈরি করলাম, এটা চলবে না। আরেকটা যেটা দ্বিতীয়, তার মানে আমরা প্রথম যেটা কাজ করতে হবে যে মুসলমান হতে হবে। অনেক কথা আছে, সব কথা আজকে বলা শেষ নয়, কিন্তু এক কথাই মুসলমান হতে হবে। ওই উটের মতো হতে হবে, যেই উটটা নিজের মালিকের কথাতে উঠি আর বসে। তো আমরা আমার মালিকের কথাতে উঠবো আর বসবো, এর থেকে আর দ্বিতীয় কোনো কথা নেই। দ্বিতীয় যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে হবে।
শিক্ষা ছাড়া কোনোদিন কোন একটা জাতি এগিয়ে যেতে পারে না। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবন দেখি, 23 বছরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর ধরে শিক্ষায় দান করেছেন। কতটা যুদ্ধ করেছেন? মক্কাতে 13 বছর কোনো যুদ্ধ হয়নি, কোনো ঝগড়া ঝামেলা হয়নি। 13 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পিওর টিচার ছিলেন, পিওর একজন মুআল্লিম ছিলেন, পিওর একজন উস্তাদ ছিলেন, পিওর একজন শিক্ষক ছিলেন। তিনি মুসলমানদের শিক্ষা দান করেছেন, কোরআনের শিক্ষা দান করেছেন, হাদিসের শিক্ষা দান করেছেন, মানবতার পাঠ পড়িয়েছেন। सबक फिर पढ़ो सदाकत का, अदालत का, शुजाअत का। सबक फिर पढ़ो सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। দুনিয়ার নেতৃত্বের আসনে আল্লাহ বসাতে চাইছে তোমাকে, তাহলে তোমাকে কি কি শিখতে হবে? বিশ্ব পরিচালনা করার জন্য, বিশ্বর মানবতাকে নেতৃত্ব দেওয়ার জন্য তুমি জন্মেছো, তাহলে তোমাকে কতটা মহান হতে হবে, কতটা শিক্ষিত হতে হবে, কতটা নম্র হতে হবে, কতটা ভদ্র হতে হবে, কতটা যুক্তিবাদী হতে হবে, কতটা বিবেক সম্পন্ন হতে হবে, এটা বলার অপেক্ষা রাখি না। শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা ছাড়া কোনো পথ নেই। কারণ একটু আগে আলোচনা করলাম যে শিক্ষা এবং অশিক্ষার মধ্যে ওটাই তফাৎ, যেটা রাত আর দিনের মধ্যে তফাৎ, যেটা একটা অন্ধ ব্যক্তি আর চোখওয়ালা ব্যক্তির মধ্যে তফাৎ, যেটা একজন মূর্খ আর অশিক্ষিত ব্যক্তি ওই রকমই এটা অন্ধ আর চোখওয়ালা ব্যক্তি। এই জন্য কোরআনের যতগুলো আয়াত রয়েছে, সর্বপ্রথম আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, কি নাযিল করলেন? ইকরা, পড়ুন। আমরা পড়তে শুরু করলাম, কিন্তু আরেকটা কথা বললেন আল্লাহ তাআলা যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন, কিন্তু নিজের ইচ্ছা মতো নয়, চাকরির জন্য শুধু নয়, শুধু রোজগারের জন্য নয়, শুধু সমাজের মধ্যে রেপুটেশনের জন্য নয়, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের জন্য নয়। হ্যাঁ, এগুলো দরকার আছে, থাকবে, কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য শুধু এটা হবে না। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে, বিসমি রাব্বিকা, তোমার প্রতিপালকের নাম নিয়ে। তার মানে পড়ার সময় তোমাকে মহান আল্লাহ তাআলার নাম নিতে হবে, তার কথা মনে রাখতে হবে। আমার কতটা সময় আছে ভাই? 5 মিনিট হঠাৎ করে, ঠিক আছে, আর একটু 5 মিনিট নিয়ে নেব, একটু মাফ করবেন। তো আজকে আমাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আমাকে মনে রাখতে হবে যে আমি একটা সৃষ্টি আর আমার স্রষ্টা উপরে আছে। মানে আমি গর্ব করব না, আমি ভাববো যে আমি কারো সৃষ্টি, আমি মাখলুক, আমি একটা তুচ্ছ সাধারণ একটা মানুষ। আমার শিক্ষা যাতে আমাকে অহংকারী না বানায়, এবং শিক্ষাটা হবে আমাদের সমাজ গড়ার জন্য, মানবতার জন্য, নিজেকে শুধরাবার জন্য, সমাজকে সঠিক পথে পরিচালনা করার জন্য। আর তার জন্য একদিকে যেরকম দ্বীনি শিক্ষার প্রয়োজন, অন্যদিকে দুনিয়াবী শিক্ষার প্রয়োজন, আধুনিক শিক্ষার প্রয়োজন। আর এই যে আধুনিক শিক্ষা আর দ্বীনি শিক্ষার বিভাজন, এটাই আমাদের সমাজটাকে সব থেকে বেশি ক্ষতি করেছে। আপনি বলুন, আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের সালাফে সালেহিন, তারা প্রত্যেকে কোরআন হাদিসে পড়তেন আর সেই যুগের আধুনিক বিদ্যাও পড়তেন। ইবনে সিনা একজন বিরাট বড় ডাক্তার, চিকিৎসক, একজন সার্জন, তিনি অন্যদিকে বড় আলেম। ইমাম রাজি থেকে শুরু করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, সবাই আমরা তাকে মুফাসসির হিসাবে জানি, কিন্তু তিনি বিরাট বড় ঐতিহাসিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুহাদ্দিস, কিন্তু তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক। তার মানে আমাদের আধুনিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটিয়ে, কোঅর্ডিনেশন করিয়ে আমাদের এগোতে হবে। তো একদিকে দ্বীনি শিক্ষা, শরীয়তি শিক্ষার যেরকম প্রয়োজন রয়েছে, সেরকম আধুনিক শিক্ষা, মডার্ন এডুকেশনের প্রয়োজন রয়েছে।
তৃতীয় যে জিনিসটা আমাদের করতে হবে, আমাদের সন্তানের সঠিক লালন পালন করতে হবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। এই হাদিসটা আমরা অনেক সময় ভুলে যাচ্ছি। আমরা বড় বড় স্বপ্ন দেখছি। এই যে গাছগুলো দেখুন তো, এই গাছগুলো আমাদের বাপ যারা আছেন 70-80 বছর বয়সে, বলেন তো ছোট্ট গাছ ছিল কিনা? চারা গাছ ছিল। আমরা যখনই দেখছি বড় গাছ, এত বড় বড় গাছ লাগাতে যাচ্ছে, হবে? চারা গাছ লাগাতে হবে। তো আমরা যখনই সমাজ সংস্কারের কথা বলছি, যুবকদের নিয়ে কথা বলছি, করা উচিত, বয়স্কদের নিয়ে কথা বলছি, কথা হওয়া উচিত, কিন্তু বাচ্চাদের লালন পালনটা হচ্ছে এর আগে। এটা প্রাথমিক স্তর, এটা চারা গাছ। একটা চারা গাছ যদি এখনই বাঁকা হয়ে যায়, বড় হয়ে আপনি সোজা করতে পারবেন না। একটা বিল্ডিং এর যদি ভিত্তি কমজোর হয়ে যায়, তার উপর 5 তলা বিল্ডিং দিলেই ধসে পড়বে। তার মানে আমাদের সন্তানের সঠিক লালন পালন যদি না করতে পারি, তাহলে আমি আদর্শ নাগরিক তৈরি করতে পারবো না, আমি একটা ভালো সমাজ করতে পারবো না, আমি মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং এই হাদিস প্রমাণ করছে যে প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে নিষ্পাপ থাকে, তার মনের মধ্যে কোনো প্যাঁচ, কোনো গোনা থাকে না। তার পরিবেশ, তার সমাজ, তার বাবা মা তাকে ভুল পথে পরিচালিত করে। চতুর্থ যেটা, সেটা হচ্ছে আমাদের মুসলিম একতা এবং ভ্রাতৃত্ব গড়তে হবে। এটা খুব জরুরি আজকের পরিপ্রেক্ষিতে। এবং প্রথম জিনিসটা যদি আমরা করতে পারি, যে প্রকৃত মুসলমান হতে পারি, তাহলে বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। মানে আমি প্রথম পয়েন্টেরই ব্যাখ্যা করছি। প্রকৃত মুসলমান হলে ওর মধ্যে সব গুণ থাকবে যেটা শরীয়ত বলছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর শরীয়তকে মজবুতির সহিত আঁকড়ে ধরে থাকো, কোরআন হাদিসকে মজবুতির সহিত আঁকড়ে ধরে থাকো, এবং তোমরা ভেদাভেদ সৃষ্টি করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস বলে আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করব। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজ্জাতুল বিদা, বিদায়ী হজ, সেই সময় মুসলমানদের সম্বোধন করে বলছেন, মানুষ মরার আগে, হাজ্জাতুল বিদার 3 মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। তো মরার আগে মানুষ কি বলে? খুব গুরুত্বপূর্ণ কথা বলে। তো না বলবে যে মরার আগে বলবে যে 1 কাপ চা নিয়ে তো গরম করে ওটা খেয়ে দেখি, বলবে না। মরার আগে বলবে কোনো ঋণ থাকলে বলবো ওর কাছে আমার ঋণটা শোধ করে নিস, বেটা তোর ছোট বোনকে দেখিস, তোর মায়ের খেয়াল রাখিস, আমার জন্য দোয়া করবি, এগুলোই না মানুষ বলে মরার আগে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন যে বেশি দিন হায়াত নেই। খুতবাত হাজ্জাতুল বিদা, বিদায় হজের শেষ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেক লম্বা খুতবা আছে বিভিন্ন হাদিসে, তার একটা ছোট্ট টুকরো আমি পেশ করছি। লা তাহাসাদু, তোমরা পরস্পরকে হিংসা করবে না। ওয়ালা তানাজাসু, পরস্পরকে তোমরা ধোঁকা দেবে না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরকে ঘৃণা করবে না। ওয়ালা তাদাবারু, তোমরা অগোচরে শত্রুতা করবে না, তোমরা মুখ ফিরিয়ে নেবে না একে অপর থেকে। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাইই বা'দ, তোমরা একে অপরের ব্যবসাতে ক্ষতি করবে না। একজনের বিক্রিতে আরেকজন এসে দালালি করে বিক্রি করবে না। একজন একটা জিনিস বিক্রি করে দিয়েছে বা করছে, ওর মাঝখানে তুমি ঢুকে সস্তা দামে তাকে বিক্রি করে তোমার মুসলিম ভাইয়ের ব্যবসায়িক ক্ষতি করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা আল্লাহর বান্দা, একে অপরের ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অন্য মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, সে তাকে তার উপর অত্যাচার করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে ঘৃণা করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমান অপদস্থ করতে পারে না। আত-তাকওয়া হুনা, আত-তাকওয়া হুনা, আত-তাকওয়া হুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইশারা করলে বললেন যে তাকওয়া এখানে আছে, তাকওয়া এখানে আছে, তাকওয়া এখানে আছে। আর আপনি মসজিদে গিয়ে তাকওয়া খুঁজতে লাগলেন। তাকওয়া মনের মধ্যে আছে। যদি মনের মধ্যে ভীতি থাকে, তাহলে আপনি মসজিদেও যাবেন, আর সাথে সাথে ভাইয়ের বাড়িতেও যাবেন যে বাড়ি অসুস্থ হয়ে আছে, গরিব ভাই। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াটাকে ওই হাদিসের শেষে বললেন মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানকে হিংসা করে না, মুসলমান কাউকে দুঃখ দিতে পারে না, মুসলমান কাউকে অপমান করে না, মুসলমান কারো ব্যবসাতে ক্ষতি করে না, মুসলমান কাউকে ঘৃণা করে না। এতগুলো কথা বলার পরে বলছেন, শোনো, যদি এগুলো কেউ করে তার মানে তার মনের মধ্যে তাকওয়া নেই। কারণ তাকওয়াটা মন থেকে হয়, আর মনের মধ্যে তাকওয়া থাকলে তুমি এইগুলো কাজ করতে পারো না।
তো তাকওয়াকে আমরা ভুল জায়গাতে খুঁজতে গেছি। তাকওয়াকে মনের মধ্যে খুঁজতে হবে। যদি মন পরিষ্কার থাকে তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে, তখন আল্লাহকে তো ভয় লাগবে। আর মুসলমান ভাইকে আমি ভাই মনে করব, আমার হাতের দ্বারা কাজের দ্বারা কোনো মুসলমান ভাই ক্ষতিগ্রস্ত হবে না। এই কথাটা আজকে আমাদের বুঝতে হবে যে আজকে যদি আমরা এক না হই, আমরা মুসলমানের মধ্যে যদি ভেদাভেদ করি, আমরা যদি ফিরকাবাজি করি, আমরা ইমামের নামে, মাযহাবের নামে, শরীয়তের নামে, কবরস্থানের নামে, ঈদগাহের নামে, আলেমদেরকে নিয়ে, মসজিদকে নিয়ে আমরা যদি বিভেদ সৃষ্টি করি, তাহলে আমরা দুনিয়া থেকে মিটে যাব। এক हो जाए तो बन सकते हैं खुर्शीद मुबी वरना इन बिखरे हुए तारों से क्या काम बने। আজকে এক হতে হবে আমাদের। এবং শেষের দিকে আমি দুটো পয়েন্ট বলে শেষ করছি যে আমাদের আদর্শ যুব সমাজ করতে হবে। আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা এখানে যারা এই সুন্দর একটা দাওয়াত সেন্টার স্থাপনা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ধরনের যুব সমাজগুলোকে আমাদের সাপোর্ট করতে হবে। এবং আমাদের যুব সমাজ হচ্ছে সমাজের মেরুদণ্ড, তাদেরকে একটু অগ্রগণী ভূমিকা পালন করতে হবে সমাজের উন্নতির ক্ষেত্রে। 6 নম্বর আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি যে আমাদের দাওয়াতের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। অনেকগুলো ছিল, যা হোক সময়ের অভাবে আমি বলতে পারছি না। আমাদের প্রত্যেকেই একে অপরের পরিপূরক হতে হবে। আমি আপনাকে সাহায্য করব, আপনি আমাকে সাহায্য করবেন। আপনার ভুল দেখতে পেলে আমি বলবো আপনাকে, আর আমি আমার ভুল দেখতে পেলে আপনি বলবেন। একে অপর মুসলমান একে অপর আয়না। আয়না কি দেখায়? যেখানে আমার মুখে কালি লেগে আছে, আমি নিজে দেখতে পাই না। কিন্তু দুঃখটা কি জানেন? আমরা কোনোদিন আয়নার সামনে দাঁড়াই না। जिंदगी भर गालिब एक भूल करता रहा, जिंदगी भर गालिब एक भूल करता रहा, धूल चेहरे पे थी और आईना साफ करता रहा। কোন মুসলমান ভাই কেউ বলছে ভাই এটা ভুল হয়ে যাচ্ছে, হ্যাঁ বেশি মাতব্বর, তোর মধ্যে ভুল নাই মনে হচ্ছে। মানে আমি সারা জীবন ধরে আয়না পরিষ্কার করলাম কিন্তু নিজেকে পরিষ্কার করলাম না। একবার যদি নিজের মুখের উপর যে দাগটা আছে সেটা পরিষ্কার করতাম, তাহলে প্রত্যেকটা আয়না আমাকে বলতো তুমি পরিষ্কার আছো। তা আমি আয়না পরিষ্কার চলে করলাম, সারা জীবন ধরে নিজেকে পরিষ্কার করলাম না। তো আজকে আমাদের একে অপরের জন্য আয়না হতে হবে, আর একে অপরকে আমাদের শুধরাতে হবে। আমাদের একা শুধু এগিয়ে গেলে হবে না, সমাজটাকে নিয়ে চলতে হবে। এবং আমাদের আজকে যতগুলো মিডিয়া, আধুনিক যুগ, টেকনোলজি, এগুলোর ব্যবহার করে আমাদেরকে এগোতে হবে। এবং মিডিয়ার একটা বিরাট বড় অপপ্রচার এবং এটা বিরাট বড় নেগেটিভ ইম্প্যাক্ট, এটা নেতিবাচক প্রভাব আমাদের যুব সমাজের উপর পড়ছে। সেখান থেকে বেরিয়ে এসে এটাকে ইতিবাচক এবং পজিটিভ দিকে নিয়ে যেতে হবে। আজকে আমরা প্রত্যেকেই আমরা যে আলোচনাগুলো আজকে শুনলাম, সেই আলোচনাগুলো যদি, এই কথাগুলো আমরা যদি মনের মধ্যে ভেবে আমরা নিজেদেরকে শুধরাতে পারি, তাহলে এই ধরনের প্রোগ্রাম ইনশাল্লাহ সফল হবে। আর না হলে এরকম প্রোগ্রাম হাজারটা হবে, অতীত হয়েছে, হতে থাকবে। আমাদের এইটুকু করতে হবে যে আমরা প্রত্যেকেই একে অপরকে ভালোবাসতে শিখবো। আমরা অনেক সময় দাওয়াতের কাজে বেশি উৎসাহিত হয়ে লোকটাকে এমনভাবে মজবুর করে দিই, অপমান করে দিই। আমরা দোকানের সামনে এমনভাবে বললাম, বেটা লজ্জিত হয়ে গেল। আমরা আজকে চুগলি করে, গীবত করে, গীবত আমাদের মুসলমানদের বিরাট বড় একটা ধ্বংস করেছে। আমরা একজন চোরকে, চোরের আড্ডা দোকানে দিয়ে সুন্দর করে বলছে চুরি করেছে, পকেটমারি করেছে শামশের হাটে। গীবত এটা। আপনি কোন মুসলিম ভাইয়ের আইব, তার দোষ ত্রুটিকে সমাজের সামনে প্রকাশ্যে আলোচনা করতে পারেন না, এটাই হচ্ছে গীবত। আমরা মসজিদের ভিতরে ভিতরে বসে বসে গীবত করি, আর সেটাকে ইবাদত আর নেকির কাজ মনে করি। তো আমাদের দাওয়াতের সময়টা মাথায় রাখতে হবে, যাতে আমাদের দাওয়াতি কাজ যাতে গীবতে পরিণত না হয়, পরনিন্দাতে পরিণত না হয়। আমাদেরকে পজিটিভ মেন্টালিটির সহিত এগোতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে ইসলামের পথে